পক্ষে বক্তব্য রাখবেন 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অর্থ বিলের উপরে একটি সংশোধনী দিয়েছি মাননীয় স্পিকার। সংশোধনী হল দফা 39-এর 2 পংক্তিতে অবস্থিত 20% সংখ্যা বন্ধীকরণ এবং শর্তাবলীর পরিবর্তে 15% করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গত বছর ছিল 10%, এবারে আপনারা বিলে প্রস্তাব করেছে 20%, যেখানে 15% প্রস্তাব করছে মাননীয় স্পিকার। তার আগে আমার দুটি কথা মাননীয় স্পিকার। আমরা সংসদ সদস্যরা আমরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত, অনেকে আমরা শহরে থাকি, হয়তো আমার গ্রামের উপজেলা, আমি একটা উপজেলার আমি এমপি। আমাদের প্রত্যেকটি বিভাগের একটি করে অফিস আছে মাননীয় স্পিকার। আমাদের এমপি সাহেবদের নির্বাচনী এলাকায় কোনো অফিস নাই। হয়তো আমার নিজের বাড়ি যে উপজেলায়, সেই উপজেলা আমি আমার বাড়িটাকে অফিস হিসেবে ব্যবহার করি, কিন্তু আরেকটি উপজেলা বা আরেকটি উপজেলা যে আমার আছে, সেইখানে গিয়ে মাননীয় স্পিকার বসানোর জায়গা থাকে না। হয় ইউনো সাহেবের টেবিলের পাশে একটা চেয়ার নিয়ে বসতে হয়, অথবা ডাক বাংলা থাকলে সেখানে যেখান থেকে লোকে ভোট দিয়ে সেখানে বসার জায়গা নেই। মানে সেই জন্য আমি প্রস্তাব করতে চাই এই এমপি সাহেবদের জন্য প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটি অফিসের ব্যবস্থা করতে পারলে হয়তো সুযোগ সুবিধা হয় মাননীয় স্পিকার। কারণ আমাদের নির্বাচনী এলাকায় অনেক সালিশ বিচার করতে হয়, অনেক সমস্যার সমাধান দিতে হয়, বিভিন্ন কাজকর্ম পরিবর্তন করতে হয়, এলজিডি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হয়। সেই জন্য একটি অফিস থাকলে মাননীয় স্পিকার ভালো হয়। এই প্রস্তাবে করছি। পাশাপাশি মাননীয় স্পিকার, আমরা যখন নির্বাচন করতে যাই, আমরা হলফনামায় আমরা বলি আমরা কি আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স কত, প্রপার্টি কি আছে, সব হলফনামা দিয়ে দিই। তারপরে এটা 5 বছর পরে যখন আবার হলফনামা দেই, এটা কতটুকু বাড়লো, কত 100 গুণ না 500 গুণ বাড়লো, এটা পত্রিকায় বিভিন্ন নিউজে বিভিন্নভাবে আসে মাননীয় স্পিকার। আমাদের সবকিছু আমলনামায় চলে আসে, কিন্তু আজকে সরকারি কর্মকর্তা যারা কর্মচারী যারা প্রথমে চাকরিতে ঢুকেন, তারা যে হলফনামা দিতেন, দেওয়ার পরে চাকরি করেন 5 বছর 10 বছর পরে, তাদেরও যে এরকম আলোচনা সমালোচনা হতো, তাহলে আমার দুর্নীতির যে চাবিটা, এটা হয়তো বন্ধ হইতো। না হলে মানুষের কখনো বন্ধ হবে না। সেই জন্য আমি প্রস্তাব করছি যে এই বিলের সঙ্গে মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, উনি অনেক উন্নয়ন করেছেন। আমি সৌদি আরবে গিয়েছি, সেখানে এক দোকানে গেলাম, তুমি কোথাও বাংলাদেশি, কোথাও শেখ হাসিনা, উনারা বাংলাদেশ চিনে না, কিন্তু শেখ হাসিনা কিন্তু মাননীয় স্পিকার সেই মক্কার মধ্যে দোকানে গেছে, তারা এইভাবে বলে। আমি আরেক দেশে এক লোকের দেখা হলো, তোমরা কোথাও বাংলাদেশি, ইউ আর সো ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে তোর উন্নয়ন দেশের দিকে চলে যাচ্ছ, এইরকম প্রশংসা মাননীয় স্পিকার। আমরা অনেক প্রশংসা পেয়েছি, শুধু দুর্নীতি বন্ধ করতে মাননীয় স্পিকার। সোনার অক্ষর যে বঙ্গবন্ধু যেভাবে লেখা রয়েছেন ইতিহাসে, মাননীয় প্রধানমন্ত্রীর লেখা থাকবেন ইতিহাসে যে উনি দুর্নীতি বন্ধ করে গেছেন। আমার মনে হয় যে এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় যে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। আমাদের এমপি সাহেবদের যে এরকম আমলনামা আছে, প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের এরকম আমলনামাটা তৈরি করা হয়, তাহলে মনে হয় মাননীয় স্পিকার দুর্নীতিটা অনেক রোধ করা যাবে। আজকে এনবিআর বলেন, আবার কাস্টম বলে, কাস্টমে যারা চাকরি করে মাননীয় স্পিকার, তাদের প্রত্যেকে ঢাকা সব 2-3টা করে বাড়ি। ফরেস্টে যারা চাকরি করেন প্রত্যেকে সোনার দোকান, সব ফরেস্টে যারা চাকরি করেন তাদের সোনার দোকান, 2-3টা সোনার দোকান মাননীয় স্পিকার। সেই জন্যই আমি বলতে চাই, এই কথাগুলো মানে প্রধানমন্ত্রী যদি একটু বিবেচনা করেন, তাহলে হয়তো আমার মনে হয় যে দুর্নীতি রোধ করতে পারবো। না হলে যে হারে লাগামহীন অবস্থায় বড় বড় কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করছেন, আমরা কি করব? আমরা অসহায়। অনেক সরকারি কর্মকর্তা আছেন, তারা অসহায়, কারণ এখানে 90% লোকে ওইদিকে, 10% 15% লোক ভালো হয়, কি করবো স্পিকার? সেই জন্যই আমার প্রস্তাব হলো যে বিলটি পাশ হয়ে যাবে, অর্থ বিল পাশ হবে, কালকে আমরা হয়তো অর্থ বিল সম্পূর্ণ পাশ হয়ে যাবে, আমরা একটা নতুন বস্ত্র ঢুকবো, আমরা নতুন উন্নয়ন দেখবো। এই প্রত্যাশা নিয়ে দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে অনুরোধ করে আমার বক্তব্য শেষ করতে আপনার ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব খান আহমেদ শুভকে তার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি খান আহমেদ শুভ, সংসদ সদস্য 136 টাঙ্গাইল 7, আপনার মাধ্যমে এই মহান সংসদে অর্থ বিল 2024-এর দফা 14, দফা 15, দফা 24, দফা 27, দফা 44, দফা 45 এবং দফা 63 এর উপর মোট 7টি সংশোধনীর প্রস্তাব করেছি। আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি এবং একই সঙ্গে মাননীয় স্পিকার সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য আপনার সদয় সম্মতি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী।
2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য 20 রংপুর 2। অর্থ বিল 2024-এর দফা 64, দফা 68, দফা 72, দফা 85, দফা 86 এবং তফসিল 2 ও 3-এর ওপর মোট 7টি সংশোধনী দিয়েছি। সংশোধনীগুলো পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। আমার আনিত সংশোধনীগুলো গ্রহণ করার জন্য মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সাজ্জাদুল হাসান, সংসদ সদস্য নেত্রকোনা 4, দফা অর্থ বিল 2024-এর দফা 90, দফা 105-এর উপর সংশোধনী প্রস্তাব আনছি। প্রথম দফা 90-এ আমি কোট করছি, 1 ক বোর্ড আদেশ দ্বারা আদেশে উল্লেখিত সীমা ও শর্ত সাপেক্ষে কোন কাস্টমস কর্মকর্তাকে তাহার অব্যবহৃত উচ্চতর পদের জন্য নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে, আনকোট। আমি এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। আর দফা 105-এ কোড 1 ক্রমিক থেকে পরবর্তী পৃষ্ঠার ক্রমিক 5 পর্যন্ত যা আছে তা পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদাজিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অর্থ বিল 2024-এর সংশোধনী তালিকা 2 ক-তে মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ, টাঙ্গাইল 7, দফা 14, 15, 24, 27, 44, 45, 63-তে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মাননীয় সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, রংপুর 2, দফা 64, 68, 72, 85, 86 এবং তফসিল দফা 2 ও 3-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান, নেত্রকোনা 4, দফা 90, 105-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও 3, এরা যে সংশোধনী এনেছেন গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের প্রস্তাবনা দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 3 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 4 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের ৮ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের ৯ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের ১২ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ১ এর ১৪ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ২ এ ১৫ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ৩ এর ২৪ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ৪ এ ২৭ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের ৩৯ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের ৪০ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ৫ এ ৪৪ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ ক এর ক্রমিক নম্বর ৬ এর ৪৫ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সদস্য খান আহমেদ শুভ বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 7 এর 63 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 8 এ 64 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 9 এ 68 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 10 এ 72 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 82 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 11 এর 85 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 12 86 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 15 90 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 16 এর 105 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 13 তফসিল 2 এ যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক এর ক্রমিক নম্বর 14 তফসিল 3 যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের তফসিল 3 অন্য যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 সংশোধিত আকারে দফা 14, সংশোধিত আকারে দফা 15, দফা 16, 17, 18, 19, 20, 21, 22, 23 সংশোধিত আকারে দফা 24, দফা 25, 26 সংশোধিত আকারে দফা 27, দফা 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 37, 39, 40, 41, 42, 43 সংশোধিত আকারে দফা 44, সংশোধিত আকারে দফা 45, দফা 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62 সংশোধিত আকারে দফা 63, সংশোধিত আকারে দফা 64, দফা 65, 66, 67 সংশোধিত আকারে দফা 68, দফা 69, 70, 71 সংশোধিত আকারে দফা 72, দফা 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84 সংশোধিত আকারে দফা 85, সংশোধিত আকারে দফা 86, 87, 88, 89 সংশোধিত আকারে দফা 90, দফা 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104 সংশোধিত আকারে দফা 105, তফসিল 1 সংশোধিত আকারে তফসিল 2 সংশোধিত আকারে তফসিল 3 ও সপ্তম অধ্যায় এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বর্ণিত দফাসমূহ বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি অর্থ বিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16 আষাঢ় 1431 30 জুন 2024 রবিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো।
আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।